সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুনভাবে জন্ম নিয়ে ফেরেশতা রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে। সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব। আমার কথা হচ্ছে, এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কোথায় ছিলেন? এই 4-5 জন সমন্বয়কের নাম বলছি আমি। বাংলাদেশের 18 কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না। এখন যে সমস্ত 4-5 জন হাতে গোনা সমন্বয়ক আছে, এরা কোথায় ছিল ভাই? তোমরা তো ছিল হারুন হোটেলে। হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে 71-এর রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন, ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও 2024-এ বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড ওরা হয়ে গেছে। আমি এই কথা বলছি কেন? একজন সমন্বয়করা অ্যাকাউন্ট যদি আপনি খোঁজাখুঁজি করেন, চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের বিছানার তলায় আপনারা সার্চ করে দেখেন, তাদেরকে ধরে ধরে সার্চ করেন, দেখবেন তাদের আলনায় তাদের বাড়ির আশেপাশে কোনো লাগেজে এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে। এখন এই কথা বলতে গেলে আপনি বলবেন আমি কোথায় এই সন্ধান পেলাম? সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে। এখন আপনি বলবেন, আমার এই সমন্বয়ক ভাইরা বলছে, ভাই আমরা তো টিউশনি করে, আমরা তো আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সর করছে। আমার কথা হচ্ছে, কত লোক আপনাদেরকে স্পন্সর করে? আপনাদের কত টাকা দরকার? আপনাদের লাগেজ কি এখনো ভর্তি হয়নি? আপনাদেরকে এত লোক সমালোচনা করছে, তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আমাদের ভুল হয়ে গেছে? বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন, না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এই দায়িত্ব ছেড়ে দিব। আমি সার্জিসকে প্রশ্ন করছি, সার্জিস ভাই আপনাকে সম্মান করে যাবে, আপনি আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন জানি, আপনি বিপ্লবে আপনার অবদান ছিল জানি, কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে, এর টাকা কোথায় গেছে? আমার বিপ্লবী ভাইরা, যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে, তারা স্ট্রেচার ভর দিয়ে কেন ওরা এখনো হাঁটে? তোমার মতো করে কেন ওরা 5000 গাড়ি দিয়ে চলতে পারে না? তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না? তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না? উত্তর আছে? উত্তর নাই, উত্তর দিতে পারবেন না। আপনি হয়তোবা ফারুকের মতো করে, ফারুককে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন, গুপ্ত হামলা, আমাকেও হামলা করাতে পারেন। কারণ আমি কেন আফসোস করবো না? আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দিব, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমি একবার আক্রান্ত হলাম। আপনি কি শেখ হাসিনা থেকেও ডাইনি হয়ে গেছেন? ডাইনি হয়ে গেছেন নাকি? যে যায় লঙ্কায় সে হয়ে রাবণ। কেন ভাই? আপনাদের আরো টাকা লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো সম্মান লাগবে। কত লাগবে সম্মান? দুদিন পরে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু আমাদের 2 কোটি প্রবাসী ভাই যখন বাংলাদেশে আন্দোলন চলছিল, এই আন্দোলন চলাকালীন সময়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, আমরাই প্রবাসে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আওয়াজ তুলেছিলাম যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা হাইপ তোলার জন্য আমরা এই কাজ করেছিলাম। এখন আপনি বলবেন আপনি কে রে ভাই? আমি কেউ না, আমি এই বিপ্লবের একজন ধারক এবং বাহক, আমি একজন সহযোদ্ধা আপনাদের। এখন এই কথাগুলো বলতে গেলে আপনি আমাকে রাতারাতি আপনারা আমাকে বলবেন এই বিপ্লবকে আমরা ধারণ করি না, এরা আওয়ামী ফেসিবাদের দোসর। এখন আপনারা দল নিয়ে আসছেন, বৈষম্য বিরোধী দল নিয়ে আসছেন, তাই না? এখন আপনারা কমিটি দিতে গিয়ে ভাগ ভাটোয়ারার টাকা, ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যেমনটা টাকা পয়সার জন্য কমিটিতে গেলেই টাকা পাওয়া যায়, কমিটিতে গেলেই ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতার লোভে, টাকার লোভে এখন বিভিন্ন জায়গায় জায়গায় এখন কমিটি দিতে গিয়ে আপনাদের মারামারি হচ্ছে। কেন রে ভাই? এত লোভ কেন আপনাদের? টাকার লোভ। আপনারা দেশকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করবেন, উল্টা শেখ হাসিনা থেকেও খারাপ পজিশনে আপনারা যাবেন। আপনারা ক্ষমতা পেয়েছেন 5 মাস, এই 5 মাসের যে নমুনা দেখাচ্ছেন আপনারা, এটা শেখ হাসিনাকেও হার মানাবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য আমি বলছি, এই কয়েকজন সমন্বয়কদেরকে আমাদেরকে
তাড়িয়ে দিতে হবে। এই আমরা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাই না। দুধ কলা দিয়ে এই সাপের বিষ দাঁত ভাঙতে না পারলে আমাদের বিপ্লব অচিরেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হতে বসেছে অলরেডি।